এত ভালো ভালো সময় বক্তৃতা রাখলো, আমি ভাবছি কি বলি, কোথা থেকে শুরু করি। অজিত দা ফাটি দিয়েছে, তার আগে রিজুদা, তারপরে আমাদের শিউলিদি। এটাই বলবো কি, ভালো থাকুন। জানি আবার 1 বছর আগে নির্বাচন গেছে, সামনে আবার নির্বাচন, আবার তার 1 বছর পর আবার নির্বাচন, কোনো না কোনো নির্বাচন হবে, পঞ্চায়েতের নির্বাচন বা শহরে মিউনিসিপ্যালিটি নির্বাচন হবে, সেটা আসতে যেতে থাকবে। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষ, যেহেতু আপনার দলের কর্মী, আমাদেরই দায়িত্ব, মানে আপনাদের আমাদের মঞ্চে যা যা উপস্থিত আছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা। রাজনীতির লড়াই চলতে থাকবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে ধর্মের নামে যেন কেউ আলাদা না হয়, এটা আমাদের কাজ, দলের কর্মীদের কাজ। মানুষ যেন দলের বা আমাদের সরকার, যেহেতু আমাদের সরকার, আমাদের দল রাজ্য সরকারে আছে, দিদির দেওয়া সমস্ত কিছু কাজ যেন মানুষের কাছে সেই পরিষেবাটা পৌঁছয়, এটা হচ্ছে আমাদের কাজ। যে জিততে পারবে সে জানে মানুষকে ভালোবাসলে জেতা যাবে, যে জিততে চায় সে জানে কিভাবে ষড়যন্ত্র করে জিততে যায়। কিন্তু আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা মানুষের সেবাতে বিশ্বাস করি, আমরা মানুষকে পরিষেবা দেওয়াতে বিশ্বাস করি, সেই জন্য আমাদের ভয় নেই, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এইটুকুই আমার এখন জাস্ট মনে পড়লো 2024-এ যখন আমি দাঁড়াবো না বলেছিলাম, কারণ সত্যি আমি ভেবেছিলাম যে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করেছে, দেব এলে এইটা হবে, দেব কথা দিয়ে কথা রাখতে পারে। আজকে যেহেতু আমি ঘাটাল মাস্টার প্ল্যানের মিটিংটা করে এলাম, সত্যি ভীষণ ভালো লাগছে, এই কারণে কথাও তো বলা। আবার আসো, আমি কেন বলছি আমরা মানুষ আমাদের কেন ভালোবাসে। আমি দিদিকে বললাম, দিদি আমি এবারে দাঁড়াবো না, অভিষেক বাবুর সাথে কথা হলো, তার কাছেও আমি আমার মনের কথাটা বললাম, এবং সেখানে অভিষেক বাবু এবং দিদি আমায় কথা দিয়েছিলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় তাহলে কি তুমি দাঁড়াবে। আমি 1 সেকেন্ডের জন্য ভাবলাম কি সত্যি কি হবে যদি আমার দাঁড়ানোতে, যদি আমি আবার 2024-এ নির্বাচনে দাঁড়াই, যদি এটা তারপরে যদি আমাদের সরকার, আমাদের দিদি এবং অভিষেক বাবু যদি এটা করে দেয়, তাহলে এর থেকে ভালো কাজ হয়তো আমি এই জীবনে করতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম, আর কোনো কারণ নেই। আমার মনে হয় যেখানে এইখানে যারা মাঠে যারা বসে আছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এইটুকু জানেন যে দেবের সত্যি রাজনীতি শুধু দিদির জন্য করা। দিদিকে ভালোবাসি, দিদিকে কোনোদিন না বলতে পারবো না, সেই জন্যই রাজনীতি করা। এবং অভিষেক বাবুকে আমার ভালো লাগে, অভিষেককে আমার সত্যি ভালো লাগে। তার বাইরে শিলিদি বললো ঘাটালে আমার মন আছে, ঘাটালে আমি বারবার আসি। হ্যাঁ সত্যি ঘাটালকে আমি ভালোবাসি, কিন্তু কেশপুর আমার মনের মধ্যে আছে, কারণ সেখানে আমার জন্মস্থান, আমার বাবা মায়ের জন্মস্থান। এখানে আমাদের এমএলএ নেই, ওইখানে আমাদের শিউলিদি আছে, তো সেইখানে কেশপুর আমি জানি একদম সবাই ভালো, এখানে প্রবীক দা আছে, প্রদ্যুৎ দা আছে, সন্দীপ দা আছে, সবাই ভালো করে রেখেছে। কিন্তু ঘাটাল আমার কোথাও মনের মধ্যে, ঘাটালে কষ্ট অনেক বেশি, এখানে প্রত্যেকবারই বন্যা হয়। দিদি এসে এখানে কথা দিয়ে গেছেন, অভিষেক কথা দিয়ে গেছেন। আজকে আপনারা জানলে খুশি হবেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ অনেকটাই গিয়েছে, অনেকটাই গিয়েছে, টেন্ডারগুলো ফ্লোট হয়েছে। আজকেই 2টো ব্রিজের সয়েল টেস্ট হয়েছে, যেহেতু ঘাটাল একটা নদীর শহর, সাহেবঘাট ব্রিজ এবং বাংলো ব্রিজটা আজকে সয়েল টেস্টিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে। এটুকু বলবো কি আমাদের দল কথা দিয়ে কথা রাখতে জানে, এবং যারা ভাবছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হবে না, আমি ঘাটালে দাঁড়িয়ে আজকে বলতে গেলাম, আজকে মিটিং এর পর আরো বেশি করে কনফিডেন্ট হয়ে বললাম যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা দিদির স্বপ্ন, অভিষেকের স্বপ্ন এবং দেবের স্বপ্ন এবং ঘাটালে যারা বাস করে তাদের স্বপ্ন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, সেটা হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে। এটুকু বলে গেলাম। এবারে যেটা বললাম, যাকে মানুষ বিশ্বাস করে তার সত্যি কোনো ভয় নেই, এবং এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা, ভালোবাসায় রাখা। এবং আমার বিশ্বাস আপনারাই হচ্ছেন আমাদের দলের অহংকার, আপনারাই হচ্ছেন আমাদের দলের স্ট্রং। প্লিজ 1 বছর নেই নির্বাচনে, আমাদের যা যা দায়িত্ব আছে আমরা পালন করবো। বাকি মানুষ আমার মনে যাকে ভালো যে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা তাদের মতো সবাইকে ভোট দিতে পারে। কিন্তু আমি জানি যদি আমরা ঠিক থাকি, যদি আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছতে পারে, মানুষ অন্যদিকে একদম তাকাবে না, শুধু তৃণমূল কংগ্রেসের দিকেই তাকাবে। এটাই বলা। বাকি অনেক দূর থেকে আপনারা এসেছেন, যারা ঘাটাল থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ, চন্দ্রনা থেকে অনেকজন এসেছেন তাদেরকেও ধন্যবাদ, কেশপুর থেকেও এসেছেন, দাসপুর থেকেও এসেছেন, অনেকজন অনেক জায়গা থেকে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ। দুইজনের সবাইকে প্রণাম। ভালো থাকবেন। আবার বলি, আমাদের দায়িত্ব সমস্ত ধর্মের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষকেও ভালো রাখা। তো প্লিজ ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে। আমরা একটু ধৈর্য ধরুন, আমরা একটু জাতীয় সঙ্গীত করব, করে আজকে সভাটা শেষ করবো। রিজুয়েশন কাম, একটু ধৈর্য ধরুন।